আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। আরও একটি নতুন ব্লগ নিয়ে চলে এলাম। ব্লগটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকেন, আশা করি ভালো লাগবে। আজকের ব্লগটি একদম সকাল থেকে শুরু করে দিলাম। তো সকাল সকাল ঘুম থেকে উঠে আজকে একদম নাস্তা বানাইতে চলে আসি। তো এখন প্রায় 9টার মতো বেজে গেছে, আর দেখতেই পাচ্ছেন কি পরিমাণ রৌদ্র আসছে আমাদের জানালা দিয়ে রান্নাঘরের। মানে এমনিতেই যে পরিমাণ গরম, তার ভিতরে আবার আসে রৌদ্র, মানে কি একটা অবস্থা বলার মতো না। তো যাই হোক, এদিকে হচ্ছে আমি দেখতে পাচ্ছেন হালুয়া রান্না করতেছি। আজকে নাস্তায় হচ্ছে রুটি করব, তারপরে হালুয়া রান্না করতেছি, আর হচ্ছে ডিম ভাজি। তো আমি তো তেমন একটা নাস্তা বাসায় বানাই না, তো আজকে ভাবলাম একটু নাস্তা বানিয়ে নেই বাসায়। তো আমাদের তো কিনেই খাওয়া পড়ে বেশি সব সময়। তো আপনাদের ভাই আজকে বললো যে আজকে না নাস্তাটা বাসায় বানাও, বাসার নাস্তাই খাই। তো যাই হোক, এদিকে হচ্ছে হালুয়া তো বসাই দিছি, আর ওদিকে হচ্ছে রুটি করার জন্য সব কিছু রেডি করে নিছি। রুটি বানিয়ে তো এই তো আমি সব কিছু রেডি করে নিছি নাস্তা। তো এখানে রুটিগুলো ভেজে নিছি, আর এদিক দিয়ে মেয়ে তারপরে হাজবেন্ড তারা তো উঠেই গেছে, উঠে ফ্রেশ হয়ে গেছে। এখন তাদেরকে নাস্তা দিয়ে দিছি। তারা তো নাস্তা খাচ্ছে, আর তাদের নাস্তা খাওয়া হলে তারপর আবার আমি চলে যাব রান্না করতে। আর আমি তো হচ্ছে এখনও নাস্তা তো আগেই করে নিছি, এখন আর কি নাস্তা করব। তারপরও আপনাদের ভাইয়া মানে নাস্তার সাথে ছিল যে তুমি একটু খাও, তুমি একটু খাও। আমি বলছি না, যে আমি আগেই খেয়ে নিছি। তো যাই হোক, এখন চলে যাব রান্না করতে। এদিকে আমার ছেলেও প্রচুর পরিমাণ বিরক্ত করতেছে, কারণ যে পরিমাণ গরম, ও আবার একদম গরম সহ্য করতে পারে না। আমার মেয়ের আবার তেমন একটা গরম না, ওর ওর হচ্ছে একটু গরম কম, কিন্তু আমার ছেলের প্রচুর গরম। ও এই গরম আসার পর শুধু মানে প্রচুর পরিমাণ কান্নাকাটি করে, এত কান্নাকাটি করে বলার মতো না। তো যাই হোক, এদিকে হচ্ছে তাদেরকে নাস্তা করি, আপনাদের ভাইয়া তো চলে গেল। আর এদিকে হচ্ছে আমি দুপুরে রান্না বসাই দিছি। তো এখানে আজকে আমি রান্না করব বাটা মাছ দিয়ে হচ্ছে ডাঁটা আলু দিয়ে একটা ঝোল করব। তো এক চুলায় আমি মাছগুলো ভেজে নিতেছি, আর এক চুলায় আমি মশলাটাকে কষায় নিতেছি। তো এখানে পেঁয়াজ রসুন, তারপরে হলুদ মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, এগুলো দিয়ে আমি মশলাটাকে খুব ভালো করে কষায় নিতেছি। এখানে ডাঁটা আর আলুটা আমি আবার একটু সেদ্ধ করে নিছি। আর ডাঁটা রান্না করার ক্ষেত্রে আমি সবসময় হচ্ছে ডাঁটাটা একটু সেদ্ধ করে নিই, তাহলে কিন্তু এই সবুজ কালারটাই থেকে যায়, আর এই রান্নাটা কিন্তু দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। তো যাই হোক, এখন হচ্ছে গিয়ে আমি মশলাটা খুব ভালো করে কষিয়ে তারপর হচ্ছে ডাঁটাগুলো দিয়ে দিব। আর এই গরমে কিন্তু ডাঁটার তরকারিটা একদম ঠান্ডা, মানে ঠান্ডাময় একটা তরকারি, যেটাকে বলে পেট একদমই ঠান্ডা থাকবে ডাঁটার ঝোল। আর গরমের সময় কিন্তু এরকম রেসিপিগুলো রান্না করে খেলে কিন্তু শরীর স্বাস্থ্য খুবই ভালো থাকে। তো যাই হোক, এখানে হচ্ছে আমি ডাঁটাগুলো দিয়ে দিলাম মশলাটা কষানোর পর। বেশিক্ষণ কষাবো না, যেহেতু ডাঁটাটা আমি সেদ্ধ করে নিছি, আর তেমন একটা কষানোর প্রয়োজন নাই। এখন হচ্ছে 3-4 মিনিটের মতন একটু কষিয়ে তারপর হচ্ছে আমি এর ভিতরে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। পানিটা একটু বেশি পরিমাণেই দিব, কারণ যেহেতু আমি একটু ঝোলঝোলই রাখবো। আর অন্য কোনো আইটেম নাই, আজকে একটা আইটেমই রান্না করতেছি। যে পরিমাণ গরম, রান্না করতে তো এই আসলে ইচ্ছেই করে না, কিন্তু কি করব, খেতে তো হবে। তো কোনো রকমে রান্না করে যেতে পারলেই হচ্ছে হয়। ওদিকে ছেলেও প্রচুর কান্নাকাটি করে, তাকে হচ্ছে তার বড়াম্মুর কাছে দিয়ে তারপর হচ্ছে রান্না করতেছি। তো যাই হোক, হয়ে গেছে, কিন্তু আমার রান্না দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালার হয়েছে। একদম ডাঁটাগুলো কিন্তু সেই সবুজ কালারই আছে। আর এই তরকারিটা না আমার দেখতে ভীষণ ভালো লাগে, আর খেতেও ভালো লাগে। অনেকটা লোভনীয় হয়েছে কিন্তু তরকারিটা দেখতে, মানে দেখেই বোঝা যাচ্ছে কতটা ভালো লাগবে খেতে। তো এখন হচ্ছে এটাকে নামিয়ে নিব। আমার এই তরকারিটা আপনাদের ভাইয়া ভীষণ পছন্দ করে, মানে সব সময় বলে যে ডাঁটা দিয়ে মাছের একটা ঝোল করো, এটা আমার খুব ভালো লাগে। তো যাই হোক, হয়ে গেছে আমার তরকারি, দেখতেই পাচ্ছেন নামিয়ে নিলাম। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। কেমন লাগলো আমার সম্পূর্ণ ভিডিওটা আপনাদের কাছে, আমার রান্নার রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।